একমাত্র রাজ্জাক ভাইয়ের সাথে আমি মানে কাজ করলে হতো কি প্রথমেই কিন্তু একটু ঘাবড়ে যেতাম। তারপর রাজ্জাক ভাই বলে যাচ্ছে, পরে আমার দিকে তাকিয়ে দেখে, মানে লাইটটা অফ করো করে আমাকে ট্রেনে বসালো। তবে হ্যাঁ, রাজ্জাক ভাইকে মনে হতো সবসময় যেন বড়, মানে বড় একটা প্যারেন্টাল ব্যাপার, একটা শেখার জায়গাটা। একমাত্র রাজ্জাক ভাইয়ের সাথে আমি মানে কাজ করলে হতো কি প্রথমেই কিন্তু একটু ঘাবড়ে যেতাম, তারপরে কিন্তু উনি ম্যানেজ করে নিত আর কি। তো এইটা ছিল যখন যে ছবি হোক না কেন। আর আমি যে এতগুলো ছবি করেছি ওনার প্রোডাকশন, অভিযান থেকে শুরু করে, রাজা মিস্ত্রি থেকে শুরু করে, বা অন্য অন্য প্রোডাকশনেরও কাজ করেছি, কিন্তু কোথায় যেন মনে হতো যেন মানে ভয় পাওয়া না, মানে রেসপেক্ট থেকে, একটা শ্রদ্ধা থেকে সমীহ। হ্যাঁ, সমীহ। কিন্তু আরেকটা কথা না বললেই নয়, রাজ্জাক ভাইয়ের কথা মনে করেন অবশ্যই আমার বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের মানুষ তো এটা যতদিন আমার বাংলা চলচ্চিত্র রাজ হয়ে থাকবে। হ্যাঁ, রাজ হয়ে থাকবে। আমি জানি না তোমাদের সময় আছে কিনা, আমি মানে আসলে বলতে চাই যে এই বলে শিল্পী, আমি যখন প্রথম একদম আমি একটা আয়না ছবিতে অভিনয় করছিলাম, আপনার মহসিন সাহেব ছিল হিরো ডাইরেক্টর, এই 1 নম্বর ফ্লোরের মধ্যে। আর তখন তো তোমার 6টা থেকে শিডিউল, 7টা থেকে শিডিউল ছিল, 6টার সময় যেই বসে থাকতাম, দারুণ গেটও খুলে না, যাও। তো আমি একদম নতুন, আমি আর রাজ্জাক ভাই দেখেছি হলো আপনার পর্দায়, শাবানা ম্যাডাম, ওই ছবিতে শাবানা ম্যাডাম আর রাজ্জাক ভাই ছিল, আমি আর একটা হিরো নতুন ছিল। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। যাই হোক, তারপর মেকআপ নিতে বসছি, আর আমি তো স্ক্রিপ্ট পড়ছি। তারপরে গেলাম আপনার ফ্লোরে, ওইখানেও রিহার্সেল দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট একটা রাজ্জাক ভাইয়ের পক্সে দিচ্ছে। এর মধ্যে 8টা সাড়ে 8টার মধ্যে রাজ্জাক ভাই চলে এলেন। এসব খবর আসলো যে রাজ্জাক সাহেব চলে আসছে। তারপর মাসির সাহেব গেলেন মেকআপ রুমে, যাই হোক। তারপর উনিও মেকআপ টেকআপ নিয়ে আসলেন। ওনার এরকমই ছিল, এই ঠিক তোমার রেডি, চলো স্ক্রিপ্টটা দাও তো, কে আছে দেখা নাই, এরকমই। আমি জানি না, আমার তো আমি তখন দেখেছি যেটা। তারপরে দেখছি হ্যাঁ ওকে, কোথায় দাঁড়াবো, কোথায় কি, চলো। তখন মাসির সাহেব আমার সাথে পরিচয় করে দিলেন, এই নতুন মেয়ে ওই রোলটাও করছে। ও ভালো আসলে নতুনদের আসা উচিত, চলো টেক করো। হ্যাঁ, তারপরে ওকে, আমি তো আগে তো অ্যাসিস্ট্যান্টের সাথে রিহার্সেল করলামই। হ্যাঁ, করার পর যেই রাজ্জাক ভাইয়ের সাথে আসছে, আমি ওইখানে মুভ করতে পারছি না জানো। একটা শব্দ শুধু বলেছি, আমি ঘেমে, ওই বয়সে আমি ঘেমে জর্জরিত। তারপর রাজ্জাক ভাই বলে যাচ্ছে, পরে আমার দিকে তাকিয়ে দেখে, মানে লাইটটা অফ করো করে আমাকে ট্রেনে বসালো। বসিয়ে আপনার প্রোডাকশনকে বলছে পানি দাও, 1 গ্লাস পানি নিয়ে আসো। তা নিয়ে আসলো, নিয়ে আসার পর আমি পানি খেলাম। খাওয়ার পরে তখন উনি আমার কথা জিজ্ঞেস করছেন, তুমি কতদূর লেখাপড়া করেছো, বেশ অনেক কথাবার্তা বলাতে, দেখো কেন ভয় পাবো কেন, আমি নতুন ছিলাম যেন, আমি কলকাতায়, লটস অফ কাহিনী বলাতে তারপরে শুরু হলো। হ্যাঁ, তখন প্রথমের মতো কিন্তু ভুল হচ্ছিল না, কিছু তো অবশ্যই, যেখানে 1-2 টেক হবে 4-5 টেক হলো, উনি মাইন্ড করলেন না। ওটাই বলতে চাচ্ছি, আসলে এই বলে শিল্পী, এই বলে কোঅপারেশন করা, এই বলে ভালোবাসা, যার জন্য কথাটা বললাম। একদম বুঝতে পারছো?